ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা দেখব মাউথ পার্টস অফ ইনসেক্টস। এখানে আমরা 8টার মতো ইনসেক্টের মাউথ পার্টস দেখব। এর মধ্যে কয়েকটা টাইপ আছে, যেমন ব্রাকিসেরা আছে, তারপর নেমাটোসেরা আছে। তো কোনটা কি আমরা আগে না দেখে আমরা হচ্ছে স্পেসিস অনুযায়ী আমরা প্রথমে দেখব। যেমন এখানে যেটা প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অ্যানোফিলিস মস্কুইটো, অ্যানোফিলিস মস্কুইটো মেইল। এখন মেইল কিভাবে বুঝলাম আর আইডেন্টিফাই কিভাবে করব, এই দুইটা জিনিস আমাকে আগে বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে যে এটা মেল নাকি ফিমেল। তো এটা বোঝার জন্য আমি যদি দেখি যে এই হচ্ছে মাঝখানে যে লাইনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রোবুসিস। এই লাইনটা হচ্ছে প্রোবুসিস, এবং আশেপাশে যে দুইটা লাইন দেয়া আছে এরা কিন্তু প্রোবুসিস না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এদেরকে বলা হচ্ছে মেক্সিলারি পাল্প। যেটা এই পাশে আছে এই পাশে আছে, এই দুইটা হচ্ছে মেক্সিলারি পাল্প, এবং মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে প্রোবোসিস। তো অ্যানোফিলিস মেইলের ক্ষেত্রে প্রোবোসিসটা আর মেক্সিলারি পাল্পটা একদম ইকুয়ালি থাকে বলতে গেলে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এই পাল্পস পাল্প যেটা থাকবে মেক্সিলারি পাল্প সেটা হচ্ছে ক্লাব শেপ থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম সোজা না, এটা একটু ক্লাব শেপ, একটু এখানে এসে একটু মোটা হয়ে গেছে, এখানে এসে একদম লাস্টে মোটা হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্লাব শেপ, এবং এটা হচ্ছে এই প্রোবোসিস এবং মেক্সিলারি পাল্প সমান। তো আমরা এটা মেল কিভাবে বুঝলাম? আমরা মেল না ফিমেল সেটা বুঝবো অ্যান্টেনা দেখে। অ্যান্টেনাটা যদি অনেক বেশি পরিমাণে ঘন থাকে, যেমন এখানে এই যে এগুলা কিন্তু অনেক বেশি, সুতরাং এটাকে বলা হচ্ছে প্লুমোস টাইপ অ্যান্টেনা। যদি বুশি অ্যান্টেনা কম থাকে, মানে বুশি মানে বোঝাচ্ছে যে অনেকগুলো অনেক রকমের ঘন অ্যাপিয়ারেন্স থাকবে, এটা হচ্ছে বুশি। তো যদি বুশি অ্যাপিয়ারেন্স থাকে তাহলে বোঝা যাবে যে এটা প্লুমোস টাইপ, এবং এটা হচ্ছে মেইল। আর যদি ব্লুশি অ্যাপিয়ারেন্স না থাকে তাহলে বোঝা যাবে এটা পাইলোস টাইপ, এবং এটা হচ্ছে ফিমেল। তো আমি অ্যান্টেনা দেখে বুঝতে পারবো যে এটা মেল নাকি ফিমেল। আর প্রোবোসিস এবং ম্যাক্সিলারি পাল্পের কাহিনী দেখে আমি বুঝবো যে এটা আসলে কোন স্পেসিস। তো যেহেতু অ্যানোফিলিস মস্কুইটোতে মেইলে প্রোবোসিসটা আর হচ্ছে ম্যাক্সিলারি পাল্প ইকুয়াল থাকে, সেহেতু এটা হচ্ছে অ্যানোফিলিস মেল। ওকে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি অ্যানোফিলিস ফিমেইলে। আমরা মেল দেখলাম, এখন ফিমেল। এখানে ফিমেলের অ্যান্টেনাটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট এখানে কিন্তু ফিমেলে এই যে উপরের দিকে যদি তাকাই তাহলে এখানে কিন্তু এরকম বুশি অ্যাপিয়ারেন্স নাই, খুবই পাতলা একটা অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে, সুতরাং এটা ফিমেলই হবে। আর আরেকটা কথা হচ্ছে আমি এটা ফিমেল তো বুঝলাম, এখন অ্যানোফিলিস কিভাবে সেটা কিভাবে বুঝবো? এইখানে আহ এটা হচ্ছে মেক্সিলারি পাল্প প্রোবোসিসের সমানই, কিন্তু এখানে ক্লাব শেপ হবে না। এখানে এই যে প্রোবোসিসটা দেখতে পাচ্ছি, প্রোবোসিসটা মেক্সিলারি পাল্পের সমানই মনে হচ্ছে, বাট এখানে কোনো ক্লাব শেপ কিছু নাই আগেরটাতে যেরকম ছিল। যেমন এই যে এইটা হচ্ছে অ্যান্টেনা, এই যে সরি আমি আগে উপরের দিকে গেছি, এটা হচ্ছে অ্যান্টেনা। আমি জুম ইন করলাম, এই জিনিসটা হলো অ্যান্টেনা। এই যে এই পার্টটা হচ্ছে অ্যান্টেনা। তো এই অ্যান্টেনার পার্টের মধ্যে আমি যদি দেখি, এই অ্যান্টেনার পার্টটা কিন্তু এত বেশি ঘন না। তো যেহেতু এত বেশি ঘন না সেহেতু এটা পাইলোস টাইপ। এই পার্টটা এত বেশি ঘন না, এটা হচ্ছে পাইলোস টাইপ। তো পাইলোস টাইপ হলে এটা ফিমেল হবে, আমি আগে বুঝলাম যে এটা ফিমেল। ওকে, এখন কোন স্পিসিস? তো স্পিসিস বুঝতে গেলে আমাকে এখন এই মেক্সিলারি পাল্প আর হচ্ছে ইয়ের কাহিনীতে যেতে হবে, মেক্সিলারি পাল্পের কাহিনীতে যেতে হবে। তো মেক্সিলারি পাল্পের কাহিনীতে যদি যাই তাহলে এটা যদি মেক্সিলারি পাল্প হয়, মেক্সিলারি পাল্প, এবং এইটা মেক্সিলারি পাল্পের সমানই হচ্ছে একদম প্রোবোসিসটা। তো প্রোবোসিস মেক্সিলারি পাল্প একদম ইকুয়াল, এটা হচ্ছে এনোফিলিসের মেইন বৈশিষ্ট্য। তো তারপরে আমরা দেখবো যে এটা ক্লাব শেপ নাকি না। তো এনোফিলিস মেইলের ক্ষেত্রে দেখে ক্লাব শেপ, যেমন আমি যদি কম্পেয়ার করি, আমি এইখানে এই যে একটু মোটা হয়ে গেছে, বাট এখানে কি কোনো মোটা আছে? এখানে তো সমান একদম, এই পাশে যেরকম এই পাশে একই রকম, সুতরাং এটা হচ্ছে এনোফিলিস ফিমেল। ওকে, এটাই মুছে দেই। অলরাইট, এখন আমরা যাব কিউলেক্স। কিউলেক্স ফিমেলের আগে আমি কিউলেক্স মেলটা দেখাই। আহ, এই যে কিউলেক্স মেইলে এটা মেল কিভাবে বুঝলাম? আমি আগে বেসিকটা বলে দিয়েছি যে এই যে অ্যান্টেনাটা মোর বুশি অ্যাপিয়ারেন্স, সো এটা হচ্ছে প্লুমোস টাইপ অ্যান্টেনা, সুতরাং এটা মেল। আমি আগে বুঝলাম যে এটা মেল। এখন কিউলেক্সে এটা যে কিউলেক্স আমি বুঝবো কেমনে? আমি এনোফিলিসে বলেছিলাম যে মেক্সিলারি পাল্প এবং প্রোবোসিসটা একদম ইকুয়াল থাকে, বাট এখানে প্রোবোসিসটা শর্টার দেন মেক্সিলারি পাল্প। মেক্সিলারি পাল্পটা অনেক বড়, বাট প্রোবোসিসটা মাঝখানে এটা ছোট হয়ে গেছে, সুতরাং এটা এত এনোফিলিস হবেই না, যেহেতু এটা প্লুমোস টাইপ মেল হবে। আর যেহেতু মেক্সিলারি পাল্পটা ছোট সে কারণে এটা কিউলেক্স হবে, সুতরাং যেহেতু বুশি এপিয়ারেন্স কিউলেক্স মেল। ওকে, আমি এখন কিউলেক্স ফিমেলে যাই। কিউলেক্স ফিমেল, কিউলেক্স ফিমেলে কি?
এটা হচ্ছে মেক্সিলারি পাল্প এবং এই লম্বাটা হচ্ছে প্রোবোসিস। সুতরাং প্রোবোসিস আর মেক্সিলারি পাল্প ইকুয়াল না। তাহলে বুঝলাম যে এটা কিউলেক্স। এখন মেল না ফিমেল কিভাবে বুঝবো? অ্যান্টেনার অবস্থা তো একদম মানে বুশি অ্যাপিয়ারেন্স নাই, শুধু সেগমেন্ট গুলা বোঝা যাচ্ছে। বাট এর চারপাশে যে বুশি অ্যাপিয়ারেন্স এটা খুবই কম মেইলের তুলনায়। সুতরাং এটা হচ্ছে প্লুমোস টাইপ অ্যান্টেনা। তো প্লুমোস টাইপ অ্যান্টেনার ক্ষেত্রে এটা হলো ফিমেল। সরি, পাইলোস টাইপ, পাইলোস টাইপের ক্ষেত্রে যে বুশি অ্যাপিয়ারেন্স কম, এটা হচ্ছে ফিমেল। সুতরাং এটা হচ্ছে কিউলেক্স ফিমেল। ঠিক আছে, আমরা চারটা মশা দেখে ফেললাম। এখন আমরা যাব আহ বাইটিং মিজেস নাকি মাস্কা ডোমেস্টিক। আচ্ছা, মাস্কা ডোমেস্টিকাতে যাই। মাস্কা ডোমেস্টিকা হচ্ছে এটার মাউথ পার্টসটা একটু হচ্ছে স্পঞ্জি টাইপ, স্পঞ্জ লাইক। কারণ এরা হচ্ছে যে সময় ব্লাড সাক করে তখন এরা স্পঞ্জ করে আগে। মানে ওরা পিয়ার্সিং করতে পারে না, মশা যেরকম পিয়ার্সিং করে ব্লাড সাক করে, ওরা এরকম পারে না। ওরা বাইরে ব্লাড আসলে তারপর খায়। হ্যাঁ সরি, ব্লাড সাক করে না, এরা হচ্ছে মানে নুইসেন্স ফ্লাই, সরি উল্টাপাল্টা বলতেছি। নুইসেন্স ফ্লাই। তো নুইসেন্স ফ্লাই এর এইরকম হচ্ছে মানে মাস্কা ডোমেস্টিকা মানে গৃহমাছি, মানে আমরা যে মাছিগুলা দেখি এগুলাই। সুতরাং এরা হচ্ছে খাবার দাবার যেগুলো খাবে সেগুলো হচ্ছে স্পঞ্জি, স্পঞ্জ দিয়ে খাবে এরকম। হ্যাঁ, তা এরকম ডিরেক্টলি ব্লাড সাকের মতো এরকম কিছু করবে না, ব্লাড সাক করবেই না। এরা হচ্ছে নুইসেন্স ফ্লাই, বাইটিং ফ্লাইজ না। ওকে। তো এই যে মাস্কা ডোমেস্টিকা, মাস্কা ডোমেস্টিকা মাউথ পার্ট স্পঞ্জ লাইক এবং প্রোবোসিসটা ফাইন হেয়ার দিয়ে সারাউন্ডেড। এই যে প্রোবোসিস, প্রোবোসিসটা হচ্ছে এই যে ফাইন হেয়ার দিয়ে সারাউন্ডেড করা। ঠিক আছে, প্রোবোসিসটা। এবং মেক্সিলারি পাল্পটা খুবই ছোট, খুবই ছোট মেক্সিলারি পাল্প। যেমন এই যে এই জায়গায় দেওয়া আছে মেক্সিলারি পাল্প খুবই ছোট এবং এরিস্টেড টাইপ অ্যান্টেনা। অ্যান্টেনা এরিস্টেড, আমার এখানে অ্যান্টেনা তেমন দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। সুতরাং আমি আগে কি বুঝবো? প্রোবোসিসটা খুবই ছোট। প্রোবোসিসটা হচ্ছে সারাউন্ডেড হচ্ছে ফাইন হেয়ার্স। প্রোবোসিস থেকে মেক্সিলারি পাল্পটা ছোট। হ্যাঁ, মেক্সিলারি পাল্পটা খুবই ছোট এবং প্রোবোসিসটা সারাউন্ডেড বাই হেয়ার্স। সুতরাং এটা দেখে আমি বুঝবো যে এটা হচ্ছে মাউথ পার্টস অফ মাস্কা ডোমেস্টিকা। ওকে। এটা হচ্ছে স্যান্ডফ্লাই। স্যান্ডফ্লাইয়ের মাউথ পার্ট, এটা আমি কিভাবে বুঝবো? এটা হচ্ছে স্যান্ডফ্লাই এর ক্ষেত্রে, স্যান্ডফ্লাইটা আমি পরে যাই, আমি আগে টেবানাসে যাই। টেবানাস মাউথ পার্টস অফ ব্রাকিসারা। আচ্ছা, ব্রাকিসারা তো এরকমই প্রায় মাউথ পার্টসটা, এটা এত বেশি ডিস্টিংক্ট না আসলে, এখানে তেমন বোঝাও যাচ্ছে না। তো মাউথ পার্টস অফ ট্যাবানাস যদি হয় তাহলে এটা হচ্ছে, এখানে তো ছিল থাকার কথা। আচ্ছা, এইটাই ট্যাবানাস, ব্রাকিসারা। তো এইটার ক্ষেত্রে মাউথ পার্টটা হচ্ছে এরকম, বোঝা যাচ্ছে না, এটা আলাদা করে চেনার কোনো উপায় আমি দেখতেছি না। লার্জ স্ট্রং এন্ড ডাউন পয়েন্টিং থাকবে, বাট দে হ্যাভ স্পঞ্জিং লেভেল আপ অ্যান্ড স্টাইলার টাইপ অ্যান্টেনা। সুতরাং এটা এরকম ভাবে অ্যাক্সেস বোঝা যাচ্ছে না, শুধু এই পার্টটা দেখে বুঝতে হবে যেটা ট্যাবানাসের বা মাউথ পার্ট অফ ব্রাকিসারা। ওকে। এই ছিল হচ্ছে স্যান্ডফ্লাই। স্যান্ডফ্লাইটা বাকি একমাত্র। স্যান্ডফ্লাইয়ের ক্ষেত্রে, স্যান্ডফ্লাইয়ের ক্ষেত্রে আসলে ইজিলি বোঝা যাবে কারণ এরা হচ্ছে খুবই ছোট। এবং এই যে এটা হচ্ছে অ্যান্টেনা, তার এটা ডান দিক এটা বাঁ দিক, দুইটা অ্যান্টেনা দেয়া আছে এখানে। এবং এটা হলো
আচ্ছা, তো স্যাম ফ্রাইয়ের ক্ষেত্রে এরকম, এটা এখানে আলোচনা না করে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো এটা। তো আমরা হচ্ছে চারটা মাউথ পার্টস দেখলাম, আহ, চারটা বা পাঁচটা। তো অ্যানোফিলিস মেল, অ্যানোফিলিস ফিমেল, কিউলেক্স মেল, কিউলেক্স ফিমেল এবং ব্রাকিসারা, এই পাঁচটা মাউথ পার্টস আমরা দেখলাম। বাকি দুটো আমরা, মাস্কা ডোমেস্টিকা, ছয়টা। তো এইগুলা আমরা দেখলাম, আর বাকিগুলো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।